22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে সেই বিশিষ্ট জিনিস রাম মন্দির। একে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘটতে চলেছে। তোমরা কি বিশ্বাস করো কালকে কি ঘটবে? তোমরা কি জানো কি ঘটতে চলেছে? আমাদের মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি কাউন্টার অ্যাটাক করতে চলেছেন, নাকি তিনি শান্ত? আমার তো এখন থেকে ভয় লাগে, আমি একটু চা খাই। আপনি একটু চা খান আগে। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ যারা যারা ভিডিওটা দেখছো। পশ্চিমবঙ্গের নয়া পদক্ষেপ গ্রহণ করেছে। চা খেতে খেতে যেন ভিডিওটা অবশ্যই অবশ্যই মজা লাগবে। হেভি জিনিস হয়েছে। কালকে কি ঘটবে সেটা আমরা নিজেরা জানি না। 22 তারিখে যে গুরুত্বপূর্ণ রমরমা করতে চলেছে, একদিকে রাম মন্দির, একদিকে পশ্চিমবঙ্গ থেকে ডাইরেক্ট কাউন্টার অ্যাটাক। টাইম 3টের সময় প্রত্যেকটা ধর্মকে নিয়ে একত্রিত করে ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গল কাউন্টার অ্যাটাক বাই দ্য মোদি। মানে বলতে পারো যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে সেটা জেনে নেওয়া যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে। কি ঘটবে সেই মুহূর্তে, আপনার কি মনে হয় যে কি কবে তথ্য কালেকশন করে এনেছেন এই ভিডিওটা দর্শক বিন্দুরা জানতে চাইছে। এবং দর্শক বিন্দুকে অবশ্যই ভিডিওটা দেখার জন্য জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করতে বলবো, কারণ কালকে আমাদের গুরুত্বপূর্ণ দেব যাকে প্রতিষ্ঠা করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করবেন, নাকি অযোধ্যায় তিনি কিছু বার্তা দেবেন, সেই সম্পর্কে আমরা জেনে নিই। আচ্ছা, আমরা সম্পর্কে জেনে নিই। দেখুন, এখানে প্রথমত বলতে পারি যে আমার থার্ড আইটা এখনো খোলেনি, অর্থাৎ আমার তৃতীয় নেত্র যেটাকে বলা হয় ওই এখনো সিক্স সেন্সটা খোলেনি, খুলে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখুন, যেমন এখানে একটা চিতা যদি তোমার দিকে দৌড়ে আসে বা কোনো প্রাণী যদি তোমার দিকে দৌড়ে আসে, ঠিক আছে, লেজটা উঁচু করে একদম, তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারবে আক্রমণ করবে। ঠিক আছে, আমি কি বলতে চাইছি বুঝতেই পারছেন? উঁচু করে, হ্যাঁ ঠিক আছে, বলুন কোনো সমস্যা নেই, দর্শক বিন্দুরা বুঝতে পারছে না। এইখানে সেই রকমই অন্তত আমরা সিক্স সেন্স না, এখানে যে কেউ একটা বাচ্চা ছেলে বলতে পারে যে সাপ এদিকে আসছে মানে কামড়াবে। তো দেখুন, এখানে আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে নিচ্ছি, এটা জাস্ট কারোর সাপেক্ষে বা কারো বিপক্ষে আমি কিছু বলছি না, জাস্ট একটা উদাহরণ যে এরকম একটা অনুমান কীভাবে করা যায়। তো সেই অনুমানের ভিত্তিতে আমি দুটো কথা বলি। 1 নম্বর পাওয়ার পয়েন্ট হচ্ছে, দেখুন, যেখানে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছিলেন যে 16ই জানুয়ারি আমি একটা র্যালি করব, যেখানে সকল ধর্মের মানুষদের নিয়ে আমি কিন্তু পার্ক সার্কাসে একটা সভা সমিতি করব। তো এইখানে দেখা যাচ্ছে যে প্রথমে তিনি হচ্ছে কালীঘাটে পুজো দেবেন, তারপরে মসজিদ, তারপরে জামা মানে বিভিন্ন যে মসজিদগুলো রয়েছে, গির্জা, গুরুদ্বার, সমস্ত কিছু জায়গায় তিনি কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষদের একত্রিত করে ডাইরেক্টলি কাউন্টার অ্যাটাক করতে চলেছেন ডাইরেক্টলি। আমরা কিন্তু এটা বুঝতে পারছি সেই মুহূর্তে দাঁড়িয়ে। আমার জয় মুখ্যমন্ত্রী জয় বলে একটা কমেন্ট বক্সে অবশ্যই জানানো উচিত, কারণ তিনি প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাচ্ছেন। আচ্ছা, এবার আপনি একটু চুপ করুন। দেখুন, এরপরে কি হবে না, এরপর তিনি কি করছেন, পুজো দেওয়ার পর একটা সভা সমিতি করবেন। এরপর এখানে বক্তব্য, অনেকের প্রশ্ন যে এই যে বক্তব্য দেবেন এটা কি নরেন্দ্র মোদীর বিপরীতে দেবেন, নাকি নরেন্দ্র মোদীকে কোনো কিছু উল্লেখ করবে না, নাকি রামচন্দ্রের কিরণ গাথা গাইবেন বা বীর গাথা গাইবে, কোন গাথা গাইবেন, এখানে প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সমস্ত কিছু একদম তোমাদের কাছে চা বিস্কুটের মতো, বন্ধুদের শেয়ার করুন। তারপর শুনুন, আমি বলতে চাই সামনে যে লোকসভা ভোট আছে সেই ভোটের ওপর কি রকম প্রতিক্রিয়া আসতে চলেছে, তোমাদের কি মনে হয়? সমস্ত কিছু জানতে পারো, কমেন্ট বক্সে অবশ্যই নজর রাখতে হবে। আট করে আমাকে শেষ করতে দিন। দেখুন, এখানে বক্তব্যটা একটাই রয়ে যাচ্ছে যে দেখুন, যখন এখানে দেখা যাচ্ছে মানে স্পষ্টই তিনি বলে দিলেন যে আমি কিন্তু কোনো কাউকে আক্রমণ করছি না, এটা জাস্ট আমরা নিজেদের মধ্যে একটা সহযোগিতা করবো। তো এখানে ফার্স্ট একটা প্রশ্ন মানে প্রশ্ন না, এখানে একটা উত্তর পাচ্ছি আমরা কিছু কিছু। দেখো, ভালো করে খেয়াল করো যে এখানে বলতে চেয়েছে যে আমি এখানে সকল ধর্মের মানুষদের নিয়ে সভা সমিতি করবো, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি মুখ্যমন্ত্রী সকল ধর্মের মানুষদের নিয়ে চলতে চায়, হলো। আর 2 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে যে এই সকল মানুষদেরকে একত্রিত করে তিনি কি এই সকল রাজনীতি যারা দল রয়েছে তাদের কি নিজের সাপেক্ষে আনতে চাইছেন, বা এই যে নরেন্দ্র মোদী শুধুমাত্র রাম মন্দিরকে কেন্দ্র করে এত উৎসাহিত হয়ে আছেন, তার মাধ্যমে কি মুখ্যমন্ত্রী দেখাতে চেয়েছেন যে অন্যান্য ধর্মের প্রতি কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু একেবারে উদাসীন রয়েছেন, এরকম কিছু দেখাতে চাইছে, নাকি তিনি এটাতে দেখাতে চেয়েছেন যে রামচন্দ্র শুধুমাত্র যে আমাদের হিন্দুদের সেরম নয়, রামচন্দ্র মুসলিমদের, মানে ইসলামদের, খ্রিস্টানদের, জৈনদের, সমস্ত বৌদ্ধদের, একদম প্রত্যেকটা ধর্মের মানুষরা কিন্তু রামচন্দ্রকে মেনে চলে। এই কথাতে কি আমাদের মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি কাউন্টার অ্যাটাক করতে চলেছেন? হয়তো তিনি স্পষ্ট এরকম ভাবে বলে দেবে যে দেখুন, আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য যেখানে কি হচ্ছে সকল ধর্মের মানুষদের নিয়ে মানুষ চলাফেরা করছে, আমরা চলাফেরা করছি, কিন্তু এখানে নরেন্দ্র মোদী দেখা যাচ্ছে যে তিনি কিন্তু কাউকে নিয়ে চলাফেরা করছে না, শুধু হিন্দু করে যাচ্ছে। এইটা দেখানোর জন্য তিনি কি এই পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছেন, নাকি যে লোকসভা ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে কিছু বলতে চেয়েছেন? আমরা এখানে আপনাদের বক্তব্য জানাবেন। আমরা এখানে যে পয়েন্টগুলো তুলে ধরলাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তিনি এখানে রাজনীতি দলকে বাড়াতে চেয়েছেন, 2 নম্বর হচ্ছে ধর্মীয় ঐক্যতা, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানে এই যে
এগুলোকে নিজের হাতে টেনে নিয়ে তিনি কিন্তু যে নরেন্দ্র মোদীর যে এককেন্দ্রিক ধর্ম সেটা কিন্তু দেখাতে চেয়েছেন। কাউন্টার অ্যাটাক এইখানে কাল বক্তৃতার মাধ্যমে নিশ্চিতভাবে বলা যায় যে এই তিনটের মধ্যে যে কোনো একটা ঘটতে চলেছে, তিনি তুলে ধরবেন একদম। তো এইখানে নয় তিনি নরেন্দ্র মোদীর যে এককেন্দ্রিক ধর্মকেন্দ্রিকতা যেটা রয়েছে এবং অন্যান্য ধর্ম যে বিপরীতে, অর্থাৎ অন্যান্য ধর্ম যে খুব মানে মানে ধ্বংসের পথে রয়েছে, যেহেতু কেন্দ্রে তিনি বসে আছেন, তো এই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরতে চেয়েছেন, অর্থাৎ তুলে ধরবেন। তো এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাবে না, অপেক্ষা শুধু কালকের, ব্যাস তারপরে কিন্তু স্পষ্ট হয়ে যাবেন যে তিনি আসলে কি ইঙ্গিত দিতে চেয়েছেন এবং নরেন্দ্র মোদীর কোন রাজ তিনি তুলে ধরবেন, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং এইটা কিন্তু আমাদের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু সকল ধর্মের মানুষদের নিয়ে চলতে চায়, এটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। কিন্তু নরেন্দ্র মোদী এইদিকে দেখা যাচ্ছে শুধু হিন্দু করে গেছে, তো এটা আমার নয়, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। তো এখানে দেখা যাক যে রামচন্দ্রের কিরণ গাথা গাইবেন কালকে মুখ্যমন্ত্রী, নাকি যে বিভিন্ন যে রাজনীতির যে খেলা যে রামচন্দ্রকে ব্যবহার সে বিষয়টা তুলে ধরবেন। আসুন কালকে সমস্ত কিছু জানা যাবে। ঠিক আছে, তোমাদের সামনে ডাইরেক্ট কাউন্টার অ্যাটাক করবেন নাকি ডাইরেক্ট ঝুলি থেকে বেলটা বের করবেন, তবে আমরা সবকিছু জানতে পারবেন কালকের ভিডিওতে। ধন্যবাদ, ভিডিওটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো। এতটা যে কোয়ারি ছিল যে কি কি ঘটতে চলেছে সমস্ত কিন্তু কালকে জানা যাবে, অর্থাৎ এই যে অনুমানগুলো বললাম এর মধ্যেই সমস্ত কিছু জানা যাবে। ধন্যবাদ, হ্যাঁ, পরে ভিডিও দেখা হবে।